মাইরে যখন ফেলবি ভাত খাওয়াইলি কেন? এই ডায়লগে মুখরিত এখন সোশ্যাল মিডিয়া। ভাই গত কয়েকদিন আগেও যখন একটা রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল, তখন তার মুখে পানি দেয় নাই বইলা আপনারা বলছিলেন কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। তার মুখে তো একটা ফোঁটা পানিও দিল না শেষ বিদায়ের সময়। কি নিষ্ঠুর। সেই দিনের কথা চিন্তা করে গতকালকে ফানি না ভাই ভাতও খাওয়াইছে, ফ্যাট বড়াইয়া খাবাইয়া দাবাইয়া তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তার তো কেউ নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তার বিচারের দাবি কে জানাবে? এই মানুষটার বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে লিফলেট ঝুলিয়ে, ফেস্টুন ঝুলিয়ে কে বিচার চাইবে ভাই? দেখি কেউ চাইবে না। বিদেশি কুত্তা আছে না আমাদের সমাজে, বিদেশি কুত্তার দাম আছে, ফালিত কুত্তার দাম আছে, কিন্তু রাস্তাঘাটে যেসব কুত্তা হাঁটে না, এটির কোনো দাম নাই, এটির দুনিয়া নাই, এটির কোনো পরিচয় নাই। যদি পরিচয় থাকতো তাইলে আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না। এখন আমরা কি করতেছি জানেন? এখন আমরা করতেছি সে কোন দলের, এটা আমরা খুঁজে বের করতেছি। এই ঘটনাটা যারা করলো তারা কোন দলের নেতার লোকের, তাদের ছবি আছে, এগুলো খোঁজা শুরু করছে। খুঁজা খুঁজা কেউ বাইর করতেছি সার্জিস আলমরার সাথে তার ভালো সম্পর্ক আছিল, কেউ বাইর করতেছি আগের দিনে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির সাথে তার ভালো সম্পর্ক ছিল। এমন এমন কিছু ছবি টবি আইনা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দুইজনে, মানে দুইটা গ্রুপ এখন তর্কাতর্কি লাগে গেছে আর কি। কেউ বলছে আমার গ্রুপের লোক, কেউ বলছে আমার গ্রুপের না অমুক গ্রুপের লোক। এইভাবে এখন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তো ভালো একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। বাইরে আপনারা কি সুস্থ মস্তিষ্কে বোঝেন না যে তারা সুযোগ সন্ধানী? তারা কি সুযোগ সন্ধানী? তারা প্রত্যেকটা নেতার সাথেই ছবি তুলে রাখে যখন যেটা কামে লাগে। বুঝছেন নি? আবার যখন যেটা কামে লাগে এইটা, মানে এই সিজন বুঝা কাম আর কি। এই সিজনে এই নেতার লগে চলবো, ওই সিজনে ওই নেতার লগে চলবে। মানে তা আপনারা কি বুঝেন না? আপনারা কেন ওই নেতার লগের ছবি, অমুকের লগে ছবি, তমুকের লগে ছবি? ভাই এই সমস্ত নিষ্ঠুর মানুষের আবার পরিচয় কিসের ভাই? এগুলাকে আমাদের সমাজে পরিচয় করিয়ে দিতে হবে কেন? যে মানুষগুলো মানুষের সাথে এই ধরনের হায়নার পরিচয়ের মতো কাজ করতে পারে, তাদের পরিচয় খুঁজতেছেন কেন আপনারা? সে যে কোনো দলের হতে পারে, সে যে কোনো ভাইয়ের পিছে দাঁড়িয়ে ছবি তুলতে পারে। ভাইয়ের গোষ্ঠীরে কিলান, আগে তারে সাইজ করেন। তার কোনো অধিকার নাই, তার কোনো অধিকার নাই একটা সাধারণ মানুষের উপর এমন অমানবিক অত্যাচার করা। এই মানুষটা পাগলের মতো ঘুরতো, আপনার কাছে আসতো, আপনার কাছে এক মুঠো ভাত চাইতো, আপনার কাছে একটু ভালোবাসা চাইতো। এটাই কি তার অপরাধ ছিল ভাই? এজন্যই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হলো? এই মানুষটা একটা মানুষকে ভালোবাসতো, যতটুকু জানতে পারলাম এই সোশ্যাল মিডিয়াতে ঠেলতে ঠেলতে, ফেসবুক ঠেলে না, ঠেলতে ঠেলতে জানতে পারলাম এই মানুষটা আরেকটা মানুষকে ভালোবাসতো, বড় লোকের মাইয়ারে ভালোবাসতো। সেই বড় লোকের মাইয়াটা, বড় লোক তো আরেক বড় লোকের লগেই বিয়ে হইব। এই সমস্ত গরিব মানুষের সাথে কি বিয়ে হয়? বড় লোকের সাথেই চেয়ারম্যান সাহেব, মেয়ের বাবা ছিল নাকি চেয়ারম্যান, বিয়ে দিয়ে দিছে। সহ্য করতে না পেরে পাগলের মতো হয়ে গেছে। পরিবারের বাকি সদস্যরাও আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিছে। সব শেষ হয়ে যাওয়ার পর মানুষটা পাগল হয়ে রাস্তায় ঘুরতো, আপনার আমার কাছে 2 টাকা চাইতো, ফাইতো, খাইতো। ওই যে রাস্তার কুকুর থা করে তাকায় থাকে, আপনি আমি 2 টাকার রুটি কিনে দিলে খায়, আপনি আমি খাওয়ার পর ফেলে দিলে খায়। ও তো সেই প্রকৃতির মানুষ। আপনারা কি মনে করছেন সে কি সিআইডির লোক? আমরা তো রাস্তাঘাটে পাগল দেখলে মনে করি হেতে তো ডিজিএফআই এর লোক, হেতে সিআইডির লোক, হেতে অমুক দলের লোক, খবর লইতে হয়েছে হেতে লাগা। না হলে কেন ভাই? আপনার কি এমন ধন? ইউনিভার্সিটির ভিতরে আপনি কোন এমন ধনটা রেখে দিয়েছেন যে ধনটা চুরি করতে হয়েছে? তার পরিচয় খুঁজেন না ভাই। নেতার লগে না নেতার ছবি, অমুক নেতার পিছনে হেতের ছবি, এগুলো খুঁজবেন না। যারা এই ধরনের অমানবিক অত্যাচার করছে তাদেরকে খুঁজে বের করে
আপনারা তাদেরকে সাজার আওতায় আসার সুযোগ করে দেন। বাংলাদেশটাকে এইভাবে লুটের মাল বানিয়ে ফেললেন না ভাই। তার তো কেউ নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তার বিচারের দাবি কে জানাবে? এই মানুষটার বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে লিফলেট ঝুলিয়ে, ফেস্টুন ঝুলিয়ে কে বিচার চাইবে ভাই? দেখি, কেউ চাইবে না। কারণ ওই যে বলেছিলাম, রাস্তার পোষা কুকুরের দাম আছে, কিন্তু রাস্তায় ওই হেঁটে হেঁটে আপনার আমার মুখের দিকে তাকিয়ে হা করে থাকার কুত্তার দাম নাই। আসেন আমরা এই সমস্ত হায়নাদেরকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, যেই জায়গায় তারা অবস্থান করছে তাদেরকে আইনের আওতায় তুলে দেই। আমরা যে মেধার জন্য এত কিছু করলাম, আজ এই মানুষটার মাথায় মেধা নেই বলে, তার মাথায় ঘিলু নাই বলে তার ঘিলুটা আমরা বের করে ফেললাম। তাহলে বলেন আসল মেধাবী কে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।